হ্যালো হ্যালো, আমি বলছি। আরে বাবা, আমি আবার কে? হ্যাঁ, আমি এসপি সাহেবের বাংলো থেকে ডিএসপি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঘরের মধ্যে বিএসএফ আছে। না 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 না, ওহো, আরে বিএসএফ মানে অন্য, বর্ডার সিকিউরিটি ফোর্স। ছোট সাহেব তো সবসময় ফুঁস করেন, এই জন্যে বিএসএফ। বলছি, আরে আমাকে আবার ওই ফট করে জগন্নাথ টগন্নাথ ভেবে বসবেন না। আমি জগন্নাথ টগন্নাথ নই। আরে বাবা তোমায় কতবার বলেছে না ফোনে আজে বাজে কথা না বলতে? আমি তো বলিনি কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিএসএফ সাহেবের সঙ্গে কথা বলুন। শেষ কথাটা বলুন, শেষ কথাটা। হ্যাঁ, উনি এখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এই নিন। হ্যালো, আমি রামরতন ঝা বলছি খোকা বাবু। আমি খোকা বাবু নই, আমি এসপি চন্দন রায়ের ছেলে ভাস্কর রায় কথা বলছি। শুনলাম কি তোমার জন্মদিনে তুমি বহুত বড় পার্টি দিচ্ছ। আচ্ছা, আজ আমার জন্মদিন, তুমি জানলে কি করে? আমার भी एक बेटा আছে সঞ্জু। তোমার মতো ওর মা भी ওকে ছেড়ে ভগবানের কাছে চলে গেছে। বহুত একেলা আছে, আমি ছাড়া ওর কেউ নেই। আমি তোকে চিনি না। তোমার জন্মদিনের পার্টিতে ওকে ইনভাইট করবে? হ্যাঁ, একটু দাঁড়াও, বাবাকে আগে জিজ্ঞেস করি। আমি তোমার জন্য ফুলের তোড়া, প্রেজেন্টেশন সব পাঠিয়ে দেব, ও হাতে করে নিয়ে যাবে। हाँ, তোমার পার্টিতে ওকে ইনভাইট করবে, বাত করবে ওর সাথে। আরেকদিন বলবে, এখন স্কুলে যাচ্ছি। এক্ষুনি বাবা গাড়ি নিয়ে এসে যাবে, এখন রাখি, বাবা এসে গেছে। এই জগা, চলো, দেরি হয়ে যাচ্ছে। জানো তো বাবা, জগন্নাথ কাকু আবার ফোনে বকবক শুরু করেছে। বেশি কথা বলতে তুমি মানা করেছিলে না? হ্যাঁ, মানা করেছিলে। তোমার কথা বলবো নাকি আমি? যাব বাবা, আমি আবার কি করেছি? জানেন স্যার, এই ভাস্কর আপনার ওই সার্ভিস রিভলভারটাকে নিয়ে না বাগানে ওই ফট 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 করে টিপ প্র্যাকটিস করছিল। জগন্নাথ কাকু মিথ্যে কথা বলো না। হ্যাঁ, মিথ্যে কথা বলেন না। সার্ভিস রিভলভারটা বাবা জগন্নাথ আমার আলমারিতে রাখা আছে, তাতে 6টা গুলি ইনট্যাক্ট আছে, একটাও তো খরচ হয়নি। জগা কেমন হলো তো? না, সবসময় ভাস্করবাবু বলে তো যে বাবার ওই সার্ভিস রিভলভার নিয়ে আমি প্র্যাকটিস করব, টিপ করব, তাই তো বললুম। না, আমার কি দরকার ছিল? শোনো, তুমি কি রিভলভারে হাত দিয়েছ? জগন্নাথ কাকু যেটা বলছে সেটা কি সত্যি? রিভলভারের প্রতি তোমার একটা ঝোঁক আছে আমি জানি। তুমি একটু বড় হও, তোমার শখটা আমি মিটিয়ে দেবো। সামনের জন্মদিনে তোমাকে আমি একটা পাখি মারা রাইফেল কিনে দেবো। কিন্তু এই বয়সে একটা সত্যিকারের রিভলভার নিয়ে খেলা করা যে কত ভয়ঙ্কর তুমি জানো না। এতে সব সময় গুলি ভরা থাকে, ভুল করেও যদি ট্রিগারে হাত চলে যায় তো মানুষ প্রাণ হারাতে পারে। যাক, ভবিষ্যতে তুমি কখনো হাত দিও না, কেমন? জগা, চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্যার, আপনার টুপি। হ্যাঁ, রোক, ঠিক আছে, যা।
নমস্কার সাহেব। কি ব্যাপার? স্যার আপনার মাথাতেও টুপি, আমার মাথাতেও টুপি। এটা ইমানদারির টুপি, আমার বাবার দেওয়া। তোমার মতন দালালির ব্যাঙের ছাতা নয়। যাকে যাক, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি স্যার। আপনি যদি রামরতন ঝার সাথে একটা মিটিং করিয়ে নিতেন তো ভালো হতো। সাপে আর নেউলে মিটিং? না মানে এই কয়লার খনি এলাকা তো ভালো না, তাই কাজ করতে গিয়ে আপনার কোনো তকলিফ না হয় সেই জন্য। তোমার ঝাঁজিকে বলে দাও আজ রাত 8টায় জুলুসগড় থানায় আমি অপেক্ষা করব। ঠিক আছে স্যার, ঠিক আছে। কিন্তু একটা কথা, সাপে নেউলে মিটিং শেষ হয়ে গেলে তোমাদের ঝাঁজির গর্তে ফিরে যাবার ব্যবস্থা করে রেখেছো তো? মতলব গর্তের বাইরে বিষাক্ত সাপ আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। মিটিং হলেই ঝাঁঝি মালুম করিয়ে দিবে কে সাপ আর কে নেউল। ঝাঁঝির সামনে পড়ে গেলে তোর মতো এসপি সাপ থেকে চুয়া বনে করতে ঢুকে যাবে। নমস্কার মাস্টারমশাই। আরে চন্দন যে, এসো বাবা এসো। এই রোদ্দুরে আপনি কি করছেন? এই সকাল থেকে আলী ভাইকে নিয়ে বাড়ি বাড়ি চাঁদা তুলে বেড়াচ্ছি। আচ্ছা, তা আলী বাড়ি চলে গেল, তাই ভাবছিলাম যে একা একা আমাদের আবার এই স্কুলের বিল্ডিংটা নতুন দোতলা উঠছে তো, তাই একটু দেখাশুনো। তার চাঁদাটা তো ভালো উঠছে। হ্যাঁ, আজ বিকেলে তো ভাবছিলুম তোমার বাংলোর দিকে একবার যাব তোমার চাঁদাটার জন্য। আমার চাঁদার জন্য কষ্ট করে আমার বাংলো যেতে হবে না। এই মাসে মাইনেটা পেয়ে যাই, আমি নিজেই আপনার বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা চলি মাস্টারমশাই। আচ্ছা আচ্ছা, আমার সাক্ষী সুন্দর মাহাতো ঠিক আছে তো? হ্যাঁ সুন্দর ঠিকই আছে, কিন্তু ওর স্ত্রী খুব ভয় পাচ্ছে। আসলে দুটো বাচ্চা নিয়ে বেচারি একটু বিপদেও পড়ে গেছে। সুন্দরকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, যা ব্যবস্থা করার আমি করব। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়িতে খবর দিয়ে দেবো। চলো ভাস্কর চলো, তোমার আবার স্কুলের দেরি হয়ে যাবে। চলো। আচ্ছা তাহলে আপনি যান, আমি আমার ঘরে। আচ্ছা বাবা, বলো। তুমি যে বলেছিলে সরকার বাহাদুর তোমাকে যে মাইনে দেয়, তাতে তুমি আমায় জন্মদিনে সাইকেল কিনে দিতে পারবে না? ঠিক তাই। আচ্ছা, তাহলে মাস্টারমশাইয়ের জন্য স্কুল বিল্ডিং এর জন্য টাকা দেবে কি করে? বাবা বলতেন জীবনে কিছু জিনিস প্রয়োজন আর কিছু তুমি ওকে মানুষ করার এত বড় দায়িত্ব দিয়ে চলে গেছো নন্দিনী। জানি না ওকে কতদূর তোমার শখের মানুষ করে তুলতে পারবো।